আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে খুব সুন্দরভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন মোবাইল দিয়ে। ঠিক আছে, মোবাইলের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনি ইউটিউবের জন্য এবং কি ফেসবুকের জন্য আপনি খুব ইজিভাবে আপনি খুব সুন্দরভাবে আপনি ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনারা কিভাবে ভিডিওটা এডিটিং করবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে, লেটস গো। কিভাবে আপনারা ভিডিওতে এডিটিং করবেন বা কালার ইউজ করবেন বা কিভাবে ভিডিও মাঝখান থেকে কাটবেন সব কিছু আজকে ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা এডিটিং করার জন্য অবশ্যই একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেটা প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন KineMaster। ঠিক আছে, তো এখান থেকে আপনারা KineMaster লিখে আপনারা এখান থেকে এইটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এই এই এক নম্বরে এটা আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নিয়ে আপনারা ভিডিওটা এডিটিং করতে পারবেন। এই ভিডিওটা এডিটিং করে আপনারা খুব সহজে আপনারা ইউটিউব থেকে এবং কি ফেসবুক থেকে আপনারা আর্নিং করতে পারবেন। তো চলুন বন্ধু, তো আমি এখন KineMasterটা অন করতেছি। KineMasterটা অন করার পরে এখান থেকে আপনারা ওপেন করে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোতে আপনারা এখন এখানে প্রথমে আছে যদি ইউটিউবে যদি আপনারা যদি ভিডিও যদি ডাউনলোড আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনারা 60.9 এটা এখানে ক্লিক করবেন। আর যদি 2 নম্বর আছে 9 এখানে 60 এখান থেকে আপনারা এটা ভিডিওটা যদি এডিটিং করেন তাহলে এটা দিয়ে আপনারা ফেসবুক এবং কি ইনস্টাগ্রামে আপনারা এখান থেকে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, তো এখন আমি আর বাকিগুলো আপনারা অনেক জায়গায় আপনারা ইউজ করতে পারেন। তো এখন আমি প্রথমত আপনাদেরকে ইউটিউবে ভিডিওগুলো এডিটিং করব। তো সেটার জন্য আমাদেরকে এখানে 60.9 ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনাদেরকে নিয়ে আসবে আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পরে এখান থেকে আমরা এখন যে ভিডিওটা আমরা এডিটিং করবেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। এখান থেকে সরাসরি ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করলে সরাসরি এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনাদের এই ভিডিওটা চলে আসবে। তো এখন আমরা এখানে প্রথমত আপনাদের এই ভিডিওটা কিভাবে শুরু হতেছে। এখন আমি ভিডিওটা কিন্তু এডিটিং করি নাই, সেই জন্য এই ভিডিওটা এইভাবে শুরু হচ্ছে। তো এখন আমরা ভিডিওটা শুরু হতে একটা মানে লাইট চলবে এবং অফ হবে। তো এখান থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে এগুলোকে দিয়ে দিবেন ওকে। এটা ওকে দিয়ে দিবেন, এটা ওকে দিয়ে দিবেন, এগুলো ওকে দিয়ে দিবেন, এগুলো ওকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা এখন প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখন দেখুন আমাদের ভিডিওটা কিভাবে চালু হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখুন খুব ইজিভাবে আমাদের প্রফেশনালভাবে আমাদের এই ভিডিওটা কিন্তু চালু হচ্ছে এবং কি একইভাবে শেষ হওয়ার দিকে আমাদের এটা কিন্তু প্রফেশনালভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা ভিডিওতে আপনারা কীভাবে আপনার নাম ইউজ করবেন। ঠিক আছে, তো আমি যেমন কি ভিডিওটা শুরু হওয়ার পরে আমি আমার নামটা ইউজ করবো। ঠিক আছে, এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনারা যে কোনো নাম বা কোনো কিছু ইউজ করতে চাইলে আপনারা এখান থেকে লিখবেন। আমি লিখেছি মোহাম্মদ রায়হান। ঠিক আছে, মোহাম্মদ রায়হান লিখে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে এটাকে একটু বড় করে দিলাম। বড় করে একটা আমরা সেটিং করে আপনারা যে জায়গায় বসা দেবেন সেই জায়গায় বসিয়ে নেবেন। তো এখানে বড় করে নেবেন। আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই তো কালারটা চেঞ্জ করতে এখানে হোয়াইটে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। যে কালারটা আপনাদের পছন্দ সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি দিচ্ছি গ্রিন কালার, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, চাইলে এটাকে আপনারা একটু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন লেখাটাকে। এখন আমি লেখাটাকে একটু মোটা করে দিব বা চেকিং করে দিব। এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে যেটা আপনারা চান আপনারা এটা ক্লিক করতে পারবেন। এটা আমি দিয়ে দিচ্ছি ওকে। প্লাস আইকনে ক্লিক করবেন। এখন দেখুন লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আরও অনেক অপশন আছে, এগুলোতে আপনারা দেখবেন। এখানে এইগুলো অপশনে লেখাটাকে মানে একটু সুন্দর করার জন্য আপনারা এখান থেকে বেশি বেশি দেখবেন। ঠিক আছে, একটা বিষয়। আর লেখাটাকে একটু যদি বড় করতে চান তাহলে এখানে একটু বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনি পুরো ভিডিওতে এটা ইউজ করতে পারবেন। তো এখান থেকে এটা কাজ শেষ আমাদের। এখন আমরা ভিডিওতে কীভাবে আপনি
সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করলে এখান থেকে আমরা এখন সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা আগে থেকে রাখবেন, একে ডাউনলোড করে রাখছি আমি। এখান থেকে আমি এখন এটা ই করব, ওকে দিয়ে দিলাম, ওকে দিলাম। এখান থেকে একটু একটু সময় নেবে, সময় নেওয়ার পর এখান থেকে আপনারা এখন এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখন দেখেন আমাদের এখানে একটা গ্রিন আপনারা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনারা ভিডিওর উপরে ক্লিক করতে হবে, ভিডিওর উপরে ক্লিক করার পরে নিচে দেখবেন ক্রোমা কি, ক্রোমাতে ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে টেক্সট দিয়ে দিবেন। এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি দেখুন নেই, ঠিক আছে। এখন আমরা এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিব। এখান থেকে আপনারা এখন সবসময় কোনা ইউজ করবেন সবসময়। তো এখন আমি এটাকে একটু যদি বড় করতে চাই, ঠিক আছে, বড় করতে হলে আমরা এখান থেকে এটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। এখানে আমি সঠিক জায়গায় বসিয়ে দিলাম। এখন দেখুন আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশনটা কীভাবে চালু হচ্ছে। রিং করবেন মোবাইল দিয়ে, ঠিক আছে। মোবাইলের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনি ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য আপনি খুব ইজিভাবে আপনি খুব সুন্দরভাবে আপনি ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো চলুন, তো দেখুন আমাদের এখন এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আমার কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমরা যদি চান এই ভিডিওটা আমরা একটু কালার চেঞ্জ করতে, তো এখন কালার চেঞ্জ করতে হলে আপনারা এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। এখান দেখুন একটা থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করলে আপনাদের তিনটা অপশন আসবে। তো এখান থেকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড আপনারা ভিডিওটা আপনার কালার যদি না থাকে বা লাইটের অপশন যদি না থাকে তাহলে এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনারা তিনটা অপশন বেছে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দেখুন এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখুন আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা এখানে, তো এইভাবে আপনারা এটা বুঝে শুনে আপনারা এখানে কি আপনারা একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি না সময় বাঁচানোর জন্য। তো এখান থেকে আরও কয়েকগুলো অপশন আছে, এখান থেকে আমাদের এখন কালারটা সেটিং করা শেষ। এখন আমরা যদি আপনাদের ভিডিওর ভিতরে যদি কোনো অংশ যদি খারাপ উঠে থাকে বা বয়সটা যদি খারাপ বা আমাদের এখানে অনেক সময় আমাদের ভিডিও করলে ভিডিওর ভিতরে আমরা কিছু কেটে ফেলে দিই আমাদের লাগে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ভিডিওর ভিতরে কীভাবে আপনি কাটবেন, কাটলে এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন একটা কেসি আইকন আছে, কেসি আইকনে ক্লিক করবেন। কেসি আইকনে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখুন একটা তিনটা অপশন আছে। এই তিনটা অপশন হচ্ছে আপনি উপরে তিনটা, আপনি যদি সামনের দিকে কাটতে চান তাহলে সামনের অংশটা হচ্ছে 1 নম্বর, আর যদি লাস্টে কাটতে চান তাহলে লাস্টেরটা হলো 2 নম্বর, আর যদি 3 নাম্বারটা কাটতে চান তাহলে 3 নাম্বারটা হচ্ছে আপনি যদি ভিডিওর মাঝখান থেকে কোনো বিষয় যদি কাটতে চান সেই ভিডিওটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমি ভিডিওর মাঝখান থেকে কাটবো, কাটি দেখাচ্ছি আপনাদেরকে। এখন ভিডিও মাঝখানে এটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন আমাদের এখন এটা একটা প্লাস আইকন উঠে গেছে। তো এখান থেকে আপনি যদি এইটুকু পর্যন্ত আপনি কাটবেন সে জায়গায় ক্লিক করবেন। এখন আমি এইটুকু কেটে ফেলে দিব, কেটে ফেলে দেওয়ার পরে এখান থেকে এখন আমাদের এটা প্লাস আইকন আবার ক্লিক করবো। এখন দেখুন আমাদের কিন্তু এইটুকু কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি ডিলিট করে দিই আমাদের ভিডিওটা কিন্তু এটা সরে যাবে, ঠিক আছে। এখন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখন দেখুন আমাদের কিন্তু ওইটুকু অংশ চলে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে এই ভিডিওটা মাঝখান থেকে কাটতে পারবেন, ঠিক আছে। আর উপরে দুটো হচ্ছে লাস্টে আর পিছনে আপনারা এইভাবে কাটবেন, ঠিক আছে। তারপরে যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ভিডিও শুরু করে একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন ভিডিও আমরা প্রতিদিনই এই ফেসবুক এবং কি ইউটিউবে আমরা আপলোড করে থাকি। তো আপনারা এই পাশের নোটিফিকেশনটা বাজিয়ে রাখলে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। যদি মিউজিক ইউজ করতে চান, যেমন কি আমি মিউজিক ইউজ করবো এই ভিডিওতে, মিউজিকটা দিলে আমাদের ভিডিওটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, ঠিক আছে। তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি যদি অন্য কোনো আপনি মিউজিক যদি ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে এবং কি আপনার চ্যানেলে কিন্তু গাইডলাইন্স আসতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা অনেক ভিডিও আছে, অনেক আমাদের এই চ্যানেলে কিন্তু কপিরাইট ফ্রি অনেক মিউজিক বা আমরা অপশন দিয়ে দিছি, ভিডিও দিয়ে দিছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে কীভাবে মিউজিক ডাউনলোড করতে হয় কপিরাইট ফ্রি আপনারা ওইগুলো দেখে নেবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা দেখাচ্ছি আপাতত আমরা একটা ডাউনলোড করে রেখেছি। তো এখানে মিউজিক ইউজ করতে হলে আপনাদের এই প্রথমে এখান থেকে যে অংশ থেকে আপনারা গান আপনারা মিউজিক বসাবেন সেখান থেকে আপনারা এটা এই এখান
ধরে রাখবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করলে এখান থেকে দেখুন নিচে একটা অপশন আছে, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করলে এখান থেকে আপনারা যেই অডিওগুলো আপনারা ডাউনলোড করে রেখেছেন সেটা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে এই মিউজিকগুলো দেখাবে। তো এখন এটা এই মিউজিকে ক্লিক করলে প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাদের মিউজিকটা এখানে বসে যাবে অলরেডি, ঠিক আছে। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের এই মিউজিকটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তো এখন আমাদের ভিডিও থেকে মিউজিক অনেক বড়, এখানে আমরা মিউজিকটা একটু কেটে ফেলে দেব। তো মিউজিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে নিচে চলে আসবেন কেসি আইকনে। এই কেসি আইকনে ক্লিক করলে এখন আমরা এইটুকু কেটে ফেলে দিব, ঠিক আছে। তো এটাতে 2 নাম্বারে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের ভিডিও পরিমাণ আমাদের মিউজিকটা কিন্তু বসে গেছে। এখন দেখুন আমাদের ভিডিওটা কিভাবে চালু হচ্ছে। হ্যালো প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো আমরা কিভাবে তো এইভাবে আপনারা দেখছেন কিভাবে আপনারা এই মিউজিকটা বসালাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এবং কি আপনি নাম ইউজ করবেন এবং কি সাবস্ক্রাইব অ্যানিমেশনটা ইউজ করবেন কীভাবে, অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো অবশ্যই মাথা রাখবেন আপনারা কপিরাইট ফ্রি অনেক মিউজিক আছে, সেগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন। আপনি যদি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কপিরাইট ফ্রি অনেক মিউজিক আছে, সেগুলো আপনি যদি চান আপনার ভিডিওতে আপনি নিজের ভয়েস আপনি দিতে, তাহলে এখানে মাউথে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখুন, এখান থেকে এটা ক্লিক করলে কিন্তু আমাদের এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু এখন দেখুন আমাদের এখন কিন্তু আলাদা কিন্তু ভয়েস কিন্তু এখানে শো হতেছে। অলরেডি আমাদের এখানে কিন্তু আলাদা ভয়েস হচ্ছে। তো দেখুন আমরা এখন অফ করে দিব, এখানে স্টপ করে দিবেন। করে দিলে এটা কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু রেকর্ডিং হচ্ছে না, ঠিক আছে। তো এখন দেখুন আমাদের ভিডিওর নিচে কিন্তু আরেকটা কিন্তু ভয়েস শো হইতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ভিডিওর মাধ্যমে এটার মাধ্যমে ভিডিওর নিচে আপনারা ভিডিওর ভিতরে আপনার ভয়েসটা ইউজ করতে পারবেন, যে কোনো ভয়েস ইউজ করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে আরও অপশন আছে, আপনারা এখান থেকে এগুলো খুঁজে নেবেন, ঠিক আছে। আপনারা চাইলে আমি এখানে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো KineMaster নিয়ে, অবশ্যই সবাই সেখানে বুঝতে পারবেন। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। পরবর্তী যদি কোনো ভিডিও চান আবার বুঝতে সমস্যা তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো এই ভিডিওটা আমরা এখন অলরেডি মোটামুটি আমরা সাজিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে সেভ দিব। সেভ দিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা যদি এইচডি আপনার ভিডিওটা যদি ফুল ক্লিয়ার হয় তাহলে কিন্তু মানুষের কিন্তু দেখতে কিন্তু আপনার ভিডিওটা পছন্দ করবে। সেই জন্য আপনাদের এখানে এইচডি 720 এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যদি সিলেক্ট করা থাকে সিলেক্ট তো করা লাগবে না, আর সিলেক্ট করা না হলে এটা দিয়ে দিবেন, আর 30তে দিয়ে দিবেন 30। আর এখান থেকে আপনারা এটা যদি কমানো থাকে তাহলে এটাকে দিয়ে দিবেন ফুল, তাহলে আপনার ভিডিওটা কিন্তু এইচডি হবে, ঠিক আছে, ভালো হবে দেখতে। তো এখান থেকে সেভে করলে আপনাদের এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমাদের এই ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে অলরেডি। তো ভিডিও যত বড় হবে তত কিন্তু সময় আরও বেশি লাগবে। আমার ভিডিও কিন্তু ছোটো, সেই জন্য একটু সময় কম লাগতেছে। আপনার ভিডিও যত বড় হবে তত কিন্তু সময় বেশি লাগবে। আপনার ধৈর্য সহকারে আপনি এটা কিন্তু ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এখন আমি দেখাচ্ছি আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। যেহেতু আমার ভিডিওটা অনেক ছোটো, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটা কিন্তু ছোটো বানাইছি, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখুন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন।